শুনছি তুই ঢাকা উত্তরে দক্ষিণে বিরাট হ্যাডম, বিরাট পাওয়ার, তোর সেই পাওয়ার কাজে লাগাইয়া আমি ছোট্ট একটা কাম করবো। এখন তো দেখতেছি তুই একটা গোস্ত বিতান, চলমান গোস্তের দোকান তুই। তুমি তো আজকালকার পুরুষদের চিনো না, আমি একদম হাড়ে হাড়ে চিনতে পারি সবাইকে। হ্যাঁ তা তো অবশ্যই, তুই তো সেই কবেই মেসেঞ্জারের ছেলে বন্ধুর রেকর্ড ভেঙে ফেলছিস। ভাই এবার একটু বেশি বেশি রিহার্সাল করা লাগবে। আরে ওইটা তো আমি বেশি বেশি চাই। আমি যেটা দেখতেছি তুই কি ওইটাই দেখতেছস? আপনি কি দেখতেছেন ভাই? জিলজিলাই যে চিলিক করতেছে অগ্নিকন্যা। না, তোমাদের বাসায় থাকতে পারলাম না। জি জি ভাই, কিভাবে থাকবেন আসলে এত কষ্টের অবস্থা? আমি বুঝতেছি, আসলে আমার খুব লজ্জা লাগতেছে ভাই, আপনি এতদিন পর আসছেন। না, থাকার তো কোনো উপায় নাই আসলে। তোমরা তো আমার আপনই মনে করো না। তোমাদের এত কষ্ট, এত সমস্যা, এটা মানে বলবা না, আমিই বা কেমন? আমি এটা বুঝলাম না। চল কইজন ভাই? ভাই কক্সেস বাজারের টিকিট কি এত রাতে পাবেন? অবশ্য আব্দুল্লাহপুরে গেলে আমি ম্যানেজ করে দিতে পারবো, সেটা কোনো সমস্যা হবে না ভাই। ঠিক আছে। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তোমাদের এই অবস্থা রেখে আমি কক্সবাজার চলে যাবো? এটা সম্ভব? কোনোদিন আমি এখন কক্সবাজারে যাব না। এখন বাজারে যাবো, বাজারে যে দোকানে বাকি করছো বাকির টাকা শোধ করবো, আর 1 মাসের বাদাম নিয়ে আসবো। তারপর 1 মাস থাকবেন না ভাই? হ্যাঁ, একটা মিশন নিয়ে আসছি, থাকতে তো হবেই। দেখি, এই চল বাজারে যাই। হ্যাঁ। আজ এখন এইখানে ডিভোর্স হবে, পুলিশ আসবে। তার কত বড় সাহস, সে আমাকে বাসায় রেখে মেয়েদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। এই যে চুপ করে থাকলে কোনো লাভ হবে না, বুঝছেন? কোনো লাভ হবে না। কি যে ছেলে মানুষই করছো না তোমরা, মানে এসবের মানে কি আমি বুঝতে পারছি না। মানে আছে নাকি না সেটা ভাইয়া আসলে তখন বোঝা যাবে। তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমরা কি আবার ভাইয়াকে সব কথা জানিয়েছো নাকি? কাশি দিয়ে এসেছে ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আরে বস আপনি? আরে হইছে হইছে, বসো তো, বসো বসো। না ভাইয়া হয়নি ভাইয়া। আরে বসো না ভাইয়া মনের একটা ব্যাপার আছে, বেশি হয়েছে ভাইয়া। আমি দাঁড়িয়ে থাকি ভাইয়া। বসো। ঠিক আছে, আপনি যখন বলছেন গুরুজনের কথা তো অমান্য করা যায় না। বসেছি। তাহলে কি বিচার বসাইলি তোরা? বিচার করবা তুমি, আর রায় আজকে আমি দেব। আজকে একটা হ্যাস্ত হবেই হবে। তুই রায় দিলে আমি বিচার করে লাভ? আর সেটাই তো আমি বলছি ভাইজান, আপনি চলে যান, মুরব্বী মানুষ, আপনি কি করবেন এখানে বসে থেকে? সে কি করছে ভাইয়া, সবিস্তারে বলো তো আমাকে। কবে? কবে মানে? ভাইয়া তুমি নাটক করতেছো কেন? তুমি না বলছো দুলাভাই নামে একটা রিপোর্ট হয়েছে? হ্যাঁ বলছি, কিন্তু সেটা তো ভাইজান যা শুনেছেন ভাইজান সব মিথ্যা, সর্ব মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, মানে এর ভিতরে কোনোই সত্যতা নেই। ওই তারেক কি ব্যাপার, তুই কেন বলছিস না কেন? আমি আমি আমার কথা এখন হা করে রয়েছিস। কিন্তু তারেক তো আমারে বলছে যে ভাইজান ও যা বলেছে ভাইজান সব মিথ্যা ভাইজান, একটু সুন্দরবনে খাঁটি মধুর মতো মিথ্যা, সর্বমিথ্যা মিথ্যা, আমি বললাম না? সব মিথ্যা? জি জি ভাইজান সব মিথ্যা। কিরে তারেক? না ভাই, সব সত্যি কথা বলছি ভাই। ভাইজান মিথ্যা ভাইজান, খাঁটি সরিষা তেলের মতন মিথ্যা ভাইজান। নিদারুণ ছেলে মানুষই ভাইজান এখানে চলছে ভাইজান। মানে কিরে তারেক? তারেক আমারে বলছে আপনি পার্কে গেছিলেন, পার্কে গিয়া শুয়ে আছিলেন, ঘুমায় গেছিলেন, এগুলা কি মিথ্যা? তারেক তুমি এই কথা বলেছো ভাই? জি দুলা ভাই। তুমি অনেক ভালো, অনেক ভালো। কি? ওই মিয়া, আপনি ঠিক কইরা বলেন কোনটা সত্যি কোনটা মিথ্যা। ভাই এই যে এখন যেটা বলছি ভাই, এটা সত্যি ভাই, খাঁটি সত্যি কথা ভাই, সুন্দরবনের খাঁটি মধুর মতো সত্যি ভাই। ওই মিয়া, আপনার কোন কথাটা আমি বিশ্বাস করবো? একবার কইতাছেন সত্যি, একবার কইতাছেন মিথ্যা, আসল কোনটা আপনার? এটাই আসল ভাইজান, মানে এর ভিতরে কোনো মিথ্যা নেই। ওই যে আমি যে ঘুমিয়েছিলাম সেখানে কোনো নারী কিন্তু আশেপাশে ঘোরাফেরা করেনি, এটা একদম সত্যি। এখানে কোনো ছেলে মানুষই নাই এই ভাই। দুলাভাই, আপনি যদি ঘুমাই থাকতেন তাহলে দেখছেন কিভাবে আপনার পাশ দিয়ে নারী গেছে নাকি না? না মানে হয়েছে কি, মানে নারী মানে গিয়েছে মানে না ভাইয়া, কোনো কথা বিশ্বাস করবে না। ওর কথায় ঝামেলা আছে, ওর কনফিডেন্সের অভাব আছে। ওকে রিমান্ডে নিতেই হবে। নাই নাই নাই। এই, 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 আপনি হিন্দি সিরিয়ালের মধ্যে চিকুন পারতেছেন।
ভাইজান রাগ করবেন না ভাইজান, মানে ভাইয়া হয়েছে কি, ওই যে আপনার বোনের সাথে আমি ওই হিন্দি সিরিয়াল দেখি, তো এই জন্য এখন ওই দেখতে দেখতে হিন্দি সিরিয়াল আমার ভিতরে ঢুকে গিয়েছে, মানে অ্যাবজর্ব হয়ে গিয়েছে, মানে হঠাৎ কোনো কথা বলতে গেলে এই হিন্দির মাঝে আরে হয়েছে মিয়া। বের হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বলুন। ব্যাখ্যা করতেছি না আর ব্যাখ্যা করবো না, আপনি মুড়ি মারুন। দুলা ভাই আপনি চুপ থাকেন। আমি তো চুপে রয়েছি, মানে ভাইজান রাগ করছে তোমাদের উপরে। দুলা ভাই চুপ থাকেন। আমি চুপে রয়েছি ভাইজান, আপনি এভাবে থাকেন আমার। ওরকম ভাইজান, তারে তুমি খুব ভালো ছেলে। আচ্ছা তানহা, তানহা, ওই যে আমি শুনে এত অবাক হয়ে গেলাম, তুমি একজন পরিচালক, সিনেমা বানাও? সিনেমা এখন বানাইনি। ও আচ্ছা, শর্ট ফিল্ম না কি সেটা বানাও? ভাই হুম, তা আমার একটা ভিডিও মনে করেন ইউটিউবের ভিতরে 1 লাখ উপরে ভিউ হয়েছে। কস কি? হ্যাঁ ভাই লিঙ্কটা তো আমার দিলি না। দিন না ভাই আসলে কিছু দিন তুমি তানহা আমার নিয়ে একটা সিনেমা বানাও না, খুব শখ আছিল। কি বলে? হ্যাঁ, কেন হইতে পারে না? একটা স্থূল শরীরের মানুষ, সে নায়ক হইতে পারে না? তারা নিয়ে একটা গল্প হইতে পারে না? কত সত্য পানি কি? পারে। হ্যাঁ, তো যদি পারে তাহলে বানাও। আমি লগে লাগা থাকলাম মুখে ভাইকে কারণ কে এলো? আমি দেখছি খাওয়ানোর সময় ডিস্টার্ব কথা বল বন্ধু বাবু কিসে তাকে ডাকো। কাকে তোমার ভাইকে। ভাইকে ডাকুন কে ভাই? কাছে ভাই মুখে কিছুই বলবো না, সব কাজের মাধ্যমে হবে। ও তাই না ভাই কাকে? তুমি এদিকে আসো, এদিকে আসো। কি বিষয় কি? চলো। তা পাবনি, তুমি আমার কোথায় নিয়ে যাবা? আমি কিন্তু নাচ জানি না। আবারও দুষ্টুমি। সরি। চলো তো, তবে কোথায় নিয়ে যাব এখন বলবো না, কখন বলবা? কখনোই বলবো না। চলো তো, যেখানে নিয়ে যাব শুধু চলো একবার, সেখানে গেলেই বুঝতে পারবে। এটা নেই, কি কইতাছে? সত্যি নাকি? ভাই না গেলে বুঝুন কেমন তাই মাল কিন্তু পারে মাল কি পারে? না গেলে বুঝুন কেমন কি পারে। চলেন উঠেন। তবে কাজল রেখা পা, সরি ভাইয়া, আমি তোমার আসলে বুঝতে পারি নাই। এমন না যে তুই আসলে একটা জিনিস, তোর যে কত খেলা আছে, তুই বহুত চিকন। একেবারে। ঠিক আছে, তোমরা থাকো, আমি তো জুতাটা তুলে নিই। হ্যাঁ উঠে বাইরে দশ মিনিট করবো না। এখন তো বলবো না বলেছি। কখন বলবা তুমি? কোনো কোশ্চেন করবা না, সুন্দরভাবে শুধু ফলো করো আমাকে, ঠিক আছে? ওকে এখন ফলো করবো। নো, আগে ভাইকে আসতে দাও, তারপরে ফলো করবে, ঠিক আছে? আচ্ছা ফলো করবো। বিস্কুট খাবো? আপনি ব্রেক পাইলেন। I want to say you that আপনি কিন্তু আমাকে খুব একটা সাসপেন্সের মধ্যে ফেলে দিয়েছেন। কেন? Why? কিরাম করে সাসপেন্সে থাকবেন কথা? আপনি অর্ধেক কথা বললেন না কেন? তালিবার কি আপনি পুরা কথা আমারে কয়েছেন কন্ত ভাই? আপনিও তো আমার এক প্রকার সাসপেন্সের মধ্যে রেখেছেন। হাও আপনাকে তো আমি কোনো সাসপেন্স দেইনি। ও মা, কাক কি করছি আমি? আপনি যাবেন উত্তরা 7 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের কোন নম্বর বাসা সেটা আপনি আমার করছেন না। তালিবার কি এটা সাসপেন্স না? ঠিক আছে, কিন্তু আপনি তো আমার বাসার নাম্বারটা দিচ্ছেন না ব্রাদার। তা আপনি কি আমার দিয়েছেন নাকি? আপনি দেননি বলে মনে করেন যে আমি আপনার দেইনি? তালিবার কি হলো? এটা ব্রাদার একটা চমক। তা আমি যেটা দিচ্ছি সেটা কি ধমক? এটাও তো একটা চমক। কিন্তু আপনার চমকটা কিন্তু বাসি হয়ে যাচ্ছে। আর আপনার চমক যে পয়সে গইলে একদম শেষ হয়ে যাচ্ছে, এটা তো খাওয়াই যাচ্ছে না, এটার কি হবে? ব্রাদার আমার তো একই কথা রে ব্রাদার। আপনি কোন বাসায় যাবেন আমার একটু বলে দেন না। বুঝতে পারছি, এত কথা কয়ে কোনো লাভ হবে না নে। তালি পরে আসল কথাটা আপনারে কই ভাই। শোনেন ভাই,
এরা যদি আমার বেশি জোরাজুরি করে প্রেশার ক্রিয়েট করে বিয়ে করার জন্য, তাহলে পরে কিন্তু ঠাস করে আমি বিয়ে করে ফেলবো। আর মনে করেন যদি আপনার বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়ে যায়, তাহলে পরে তো সাক্ষী সামন্ত লাগবে না? আমি একজন সাক্ষী হলাম, আর দুটো লাগবে, সেটা কালেকশন করে নিলাম, বুঝতে পারছেন? ভাই এই কাজটা তো আপনাকে করতে হবে, বিকজ আই এম মেহমান, এই শহরে মেহমান। আমি এই শহরের অলিগুলি কিছু চিনি না। আপনি অনেক দিন যাবত এই শহরে আছেন, আপনাকে তো এই কাজটা করতে হবে। দিস ইজ ফ্যাক্ট। পাইকে গেছো না? চলেন তালি পরে মিষ্টির দোকানে যাই। ইয়েস, আমারও তো যাওয়া লাগবে। আরে চলেন না। কিন্তু আমার কথা হচ্ছে কি, খুব ফ্যান্টাস্টিক মিষ্টি কিন্তু কিনতে হবে। আমি তো সেটাই করছি রে ভাই। পচা। ভালো মিষ্টি কিনা লাগবে, এমন কোনো মিষ্টি কিনা যাবে না খালি পরে সবার ঘ্যাস হয়ে যাচ্ছে। Brother, what I'm saying, are you saying also? তা কি করছেন আপনি? মানে আমি যাহা অবলোকন করিতেছি, আপনিও কি তাহা অবলোকন করিতেছেন? আবার কি গলিতে চলিতে বলি কি করছেন কিছু বুঝতে পারছি মানে আমি যা দেখতেছি, আপনি কি তা দেখতেছেন নাকি? না দেখে না চিনতে পারার তো কোনো কারণ দেখতেছি নে। কক্সবাজারের তিমি মাছ ঢাকায় আইসে ছোটবাতি হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারছি নে, 1-2 কেজি তো শরীরের গোশত কমেই নেই, বড় জোর 5 কেজি বাইরে গুতুম লাশ হয়েছে। আমি তো ভাবেছিলাম শুকায় শুটকি মাছ হয়ে যাবে, এখন তো সেটা দেখতে পাচ্ছি নে। বাট সে এখানে কি করতেছে? মানে হোয়াট আর ইউ ডুইং? জানি নে, হয়তোবা কোনো এক কারণে দাওয়াত পেয়ে চলে আসে। দাওয়াত পাইছে মানে আপনি কি তাকে দাওয়াত করিয়েছেন? ওরে ভাই, আমি দাওয়াত করতে যাবো কি জন্যে? ওই পক্ষ থেকে হয়তো বা দাওয়াত টাওয়াত করা আছে। স্টপ। ওই পক্ষ? হোয়াট ইজ দিস? মানে ওই পক্ষ দাওয়াত করিয়েছে মানে কি বলতে চাচ্ছেন? মানে ওই পক্ষ কি? আপনি আমাকে খোলাসা করে বলুন তো, কি ঘটতে যাচ্ছে? হোয়াট ইজ দ্য ম্যাটার? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ভাই, খোলাসা করব কি করে? খোলাসা করবো না, অসুবিধা কি? রাস্তায় দাঁড়া খোলাসা করা যায় নাকি? চলেন একটু ভিতরে যাইয়ে কথা বলে, ওখানে তো সব খোলাসা হয়ে যাবে। আপনি কিন্তু আমাকে সাসপেন্সের মধ্যে রাখছেন। প্লিজ টেল মি। চলেন তো, দাঁড়া। আসলে ছিলাম, দেখেন এইভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। ব্রাদার, আপনি কি ইনভাইটে এসেছেন মানে দাওয়াতে? ইনভাইটেশন, হ্যাঁ বলতে পারেন, এক ধরনের তো ইনভাইটেশনই। মাই গড, মানে আপনি কি বলতেছেন? মানে ইনভাইটে এক ধরনের মানে কি? এক ধরনের মানে কি বলতে চাচ্ছেন? হোয়াট ইজ দিস? ইনভাইটেশন মানে হচ্ছে যে হৃদয়ের ইনভাইটেশন। আচ্ছা যাই হোক, তা আপনারা এখানে মানে কোথায় এসেছেন এখানে? না সে অনেক কথা, দিস মেনি সিচুয়েশনস, বাট আপনারা কোথায় যাচ্ছেন? সেইটাও তো কাজল রেখা, আমরা কই যাইতাছি? আমরা 12 নম্বর রোডে যাব। এক্সকিউজ মি আপু, সরি ভাইয়া, ও আল্লাহ কি কব বুঝতে পারছি না। মানে 12 নম্বর রোডে কত নাম্বার বাসা যাবেন সেটা কি জানতে পারি? বাসাটা তো চিনি, বাট বাসার নম্বর তো বলতে পারবো না। এই আপু ভাইয়া, আপনি তো নতুন করে একটা সাসপেন্সের মধ্যে ঢুকাই দিলেন। 12 নম্বর রোড ঠিক আছে, কিন্তু কোন বাসায় যাবেন না এটা আমি নিতে পারছি না। দূরও মানে আপনারা কি কোনো দাওয়াতে আছেন নাকি? সেটা তো বললামই একবার, হৃদয়ের দাওয়াত। একবার আপনি বলেছেন, বাট আমি কিন্তু কনফিউজ। পুরো জিনিসটা কিন্তু প্যাচ খেয়ে যাচ্ছে। বাট আমার আই উইল বি সিক। ওহ, পেঁয়াজটা খেলো কি নিয়ে ভাই? ধরো ভাই, রাস্তার মধ্যে মানে খাড়ায় এরম পেঁয়াজ খাওয়ার দরকার নেই। আগে চলেন, আমার সঙ্গে চলেন তো। না না ভাই, আমার কাজে আগে যেতে হবে। হোয়াটস ইউর ওয়ার্ক? আপনার কাজ কি ব্রাদার? আপনি কাজ কি খোলাখুলি বলুন। দূর, এই আবার প্যাঁচ খেলতেছেন কিন্তু দরকার নেই। চলেন, যতদূর যাও আমরা একসাথে যাবো না, পরে তো আবার আলাদা হয়ে যাবো না, একসাথে চলেন তো। সেটা হতে পারে। আচ্ছা কিছু মনে করবেন না ভাইয়া, মানে যাওয়ার আগে একটা উত্তর চাচ্ছি খালি। মানে আপনার এই যে আশেপাশে যে এই অ্যাক্সেলগুলো, মানে এই হ্যান্ডেলগুলো যে পালোয়ান সাইজের, এরা কার একটু পরিচয় দেবেন? আমার ছোট ভাই, তার নাম ড্যানি। সে এলাকায় খুব পাওয়ারফুল লোক, অনেক হ্যাডম তো। না ঠিক আছে, আই আন্ডারস্টুড ইজ আর এই ডাবল এক্সেল না, এক্সেল, রকি।
আমার অ্যাসিস্ট্যান্ট। তার অ্যাসিস্ট্যান্ট, আর সেও অ্যাসিস্ট্যান্ট, সে মিডিয়াম। জি জি। এবং আসলে বোঝা খুব কনফিউজিং, সেটা আপনারা আপনার নাম নিশ্চয়ই কি? বুঝতে পারছেন। যাক, একটা জিনিস ভালো হয়েছে, মানে ওনার পরিচয়টা ক্লিন যে জানতে পারিছি, এটা খুব দরকার ছিল। মানে এটা আমার Excuse me? কি বলতে চাচ্ছেন আপনি এসব? দেখেছেন গলা, দেখেছেন মানে গলা শোনার পরে মনে হবে আলতা বুনু কথা করছে, কিন্তু শরীর দেখার পরে মনে হবে যাই হোক ভাই, রওনা করি, আল্লাহ ভরসা চলেন তো। ভাইয়া, এই সেই বাসা, এইটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানা। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে চলেন সবাই একসঙ্গে ঢুকে পড়ি। ভেতরে চমক আছে, আপনাদের জন্য চমক, ভালো লাগবে, ঢুকবেন না? হ্যাঁ, ইয়েস আই নো দিস ইজ চমক হাউস, বাট আমার জন্য কোনো চমক না। আমি জানি শি ইজ হিয়ার, বাট মিস্টার রবিউল আপনি জানলেন কেমন করে? কাজল লেখা জানিয়েছে আমাকে। আরে ভাই, এই জানাজানি বাদ দেন, তার জানাজানি দিয়ে আপনি কি করবেন? সে তো মনে করেন যে দাওয়াতে আসতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো আমার সঙ্গে আছেন, সে যে দাওয়াতে আইছে সেটা আপনি জানেন কি করে? ইয়েস আই নো, বিকজ দিস ইজ মাই অ্যাড্রেস। আমার ঠিকানা। আপনার ঠিকানা মানে কি? কি করতে চাচ্ছেন আপনি? ওই, আপনি এঙ্গেজমেন্ট করতে আসেন? হ্যাঁ, আই গেম টু এঙ্গেজমেন্ট। আমি তো এঙ্গেজের জন্য আসছি। তাহলে পরে এটা আপনার ঠিকানা হয় কি করে? এটা তো আমার ঠিকানা। আপনার ঠিকানা মানে? আপনি তো খুব মানে মিস্টিরিয়াস একজন ম্যান। আপনি এখনো মজা করছেন। এটা আপনার ঠিকানা হয় কেমন করে? হাও? ইয়েস, এটা তো আমার ঠিকানা রে ভাই। আমি তো এখানে এঙ্গেজমেন্ট করতে আসি, মানে এটা আপনার ঠিকানা হবে কেন? এই দাঁড়ান ভাই, আপনারা কি বলতেছেন? আপনারা এখানে এনগেজমেন্ট করার জন্য আসছেন? ইয়েস মিস্টার রবিউল, আপনারা তো সেই দাওয়াতে আসছেন। আরে কি করছেন না করছেন, এঙ্গেজমেন্ট করতে আসি আমি 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 আর আপনারা সবাই হচ্ছেন দাওয়াতি 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 দাওয়াতি। আরে রাখেন ভাই, এত ঝামেলা করার কি আছে? আপনারা দুজনেই এনগেজমেন্ট করার জন্য আসছেন, অসুবিধা কি? একটা বাসায় কি একটাই মেয়ে থাকে? 6 তলা বিল্ডিং, কম করে 6টা মেয়ে আছে। এমন হতে পারে 6 দুগুণে 12টাও হতে পারে। অসুবিধা তো কিছু নাই। আপনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে মোটা ভাই, যে এখানে আরো আরো কিছু মেয়ে থাকতেই পারে। এখানে ভুল বুঝাবুঝির একটা ব্যাপার মনে হয়ে গেছে। ইয়েস ইয়েস, আমার মনে হচ্ছে আপনার আইডিয়াটা ইজ রাইট। আচ্ছা, আপনি মানে যার সঙ্গে আপনার এনগেজমেন্ট হবে তার নামটা কি? এভরিবডি নো হার, শি ইজ ড্রিম গার্ল সত্যি। এখন মনে হচ্ছে কি লাল কার্ড না, আপনি মনে হচ্ছে কি কব, আপনার না মাইরে ভাতই খাওয়া যাবে না। কি কথা এগুলো আপনি? আপনি কিসের শক্তির এঙ্গেজমেন্ট করবেন? ওর তো এঙ্গেজমেন্ট করবো আমি। আরে ভাই, তাহলে আমি কেন আসলাম? আপনি অ্যাসিড কি জন্য বুঝতে পারছেন না? দাঁত খেয়ে চলে যাবেন, আর বিদ্যুৎ আর সাক্ষী লাগবে, সাক্ষী হবেন, ওনারা বাদ দিয়ে বাকি 3জন সাক্ষী দিয়ে চলে যাবেন। দেখুন মিস্টার চকরবকর, আপনি কিন্তু সাসপেন্স বাদ দিয়ে ওটাকে ওভারকাম করে এখন ট্রেজারির দিকে চলে যাচ্ছেন। কোনো কথা হইব না। আল্লাহ ধরা লাগাই দিয়েছেন মিয়া। চলেন উপরে যাই, তারপর সব ডিসিশন নিব। চলেন তো দেখেন। কি ব্যাপার আপনারা এইভাবে এখানে? হ্যাঁ? এই, আপনি সেই না যে কালকে আমি যারা দৌড়ানি দিছিলাম? Yes, big brother, আসলে I want to say that আজকেও মনে হয় ওই ধরনের পরিস্থিতি, মানে দৌড়ানির একটা সিচুয়েশন হওয়ার জন্য। বেশি কথা বলছেন কেন? লাল কার্ড খাওয়ার উপযুক্ত কিন্তু হয়ে গেছেন, সেটা পার হয়ে আনন্দ চলে যাচ্ছে। আচ্ছা মেয়ে, আমার কিছু মনে করবেন না, মানে আপনি এখানে যে কিছু বুঝতে পারছেন? আরে উত্তর তো আপনি দিবেন। আপনি এখানে আসছেন, দলবল নিয়ে এখানে কেন? এই, তুমি জানি না? জি ভাই, আমি ড্যানি। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার আপু ভালো আছে? আছে আপু, ভালো আছে। ভাই, আপনার ভিডিওতে সেই হিট হয়েছে ভাই, লক্ষ লক্ষ ভিউ ভাই। আরে না, সেইটা ঠিক আছে, কিন্তু এটা এখনো নামায় নাই কেন? ভাই নামাইবো কেন?
1 লক্ষ ভিউ হইছে, 10 লাখ ভিউ, 20 লাখ ভিউ, ব্যাপারটা আছে না ভাই? না, সমস্যা একটু আছে। আচ্ছা যাই হোক, তুমি কি আমার এখানে আসছো? হ্যাঁ ভাই, আমি তো আপনার বাসায় আইছি, না বড় ভাইয়ের সাথে করে নিয়ে আইছি। না মানে আমি আপনার বাসায় এসেছি কিনা আমি এখনো শিওর না। মানে এই বাসাটা কি শক্তিদের? জি। ভাইজান সত্যি আমাকে আসতে বলে। তাই না, আমাকে আসতে কয়েছে আমাকে। না না, আসতে তো বলতেই পারে, আপনাদের সাথে পরিচয় থাকলে আসতে বলতেই পারে। আজকে আমাদের বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান আছে, আসছেন, অসুবিধা কি? হ্যাঁ, ইয়েস ইয়েস, কোনো সমস্যা নাই তো? জি জি জি, এঙ্গেজমেন্টে আমি আসলে এসছি আর কি। মিথ্যে কথা, বোকাসটিক কথা, একদম জলি মিছা কথা। আমার এঙ্গেজমেন্ট করার কথা ছিল। ইয়েস। এই খারান খারান, ভালো জ্বালায় পড়ছি তো। এই আপনার নাম কি? আমি মিঠুন। না না, আপনার নাম কি? ইয়েস স্যার, মিস্টার রনি। না না না, আপনার না। আচ্ছা, ওই যার সঙ্গে এনগেজমেন্ট হবে তার নামটা কি? রবিউল। Oh my God! Robiul, that's my fat man! এই ব্যাটম্যান। উনি রবিউল, ফ্যাটম্যান। কিন্তু ওনার তো এমন থাকার কথা না। কি থাকার কথা ছিল ভাই? ভাইয়া কেমন থাকার কথা ছিল? আপনি আবার কেন আমার বোনের সাথে এই গেম খেলেন বলেন? আমি গেম খেললাম মানে আমি বুঝতে পারছি না। আপনি না মানুষ আসলে ভালো না। আমি আপনাকে চিনতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি, জানতে ভুল করেছি। আপনি যা যা বলেছেন এতদিন আমি সরল মনে সব বিশ্বাস করছি। সত্যি এসব কি বলছো তুমি? আপনি তো দেখছি অভিনয় নেইমারকেও হার মানাবেন। দেখেন, বিশ্বাস করেন আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। এইটা নেই, বল না বিষয়টা বল। বিদ্যুৎ ভাই, রবিউল ভাইয়ের কথাটা শোনা দরকার। এই তোমরা চুপ। রবিউল, আপনি বলেন। কিন্তু আপনি কাজটা ঠিক করেন নাই রবিউল। দেখেন, আমি কাজ করার মধ্যে একটা কাজই করেছি। শক্তিকে খুঁজেছি আমি। প্রত্যেকদিন প্রায় 20-12-এরও বেশি আমি ফেসবুক আইডি চেক করেছি। অবশ্য সেই ছবিটাই পেয়েছি, আর কিছু পাইনি। তাই তাহলে দিনের পর দিন আমার সাথে চ্যাট করেছে কে? হ্যাঁ, কে আমাকে প্রমিস করেছে যে শুকনা স্বাভাবিক শরীর দিয়ে আমাকে চমকে দিবে? কে করেছে? হ্যাঁ বলেন। কে করেছে সত্যি সেটা আমিও বলতে পারবো না, কিন্তু আমি অন্তত এতটুকু বলতে পারবো যে আমিই করিনি। এই যে ব্যাটম্যান ভাই, আপনি জানেন আমরা কত আশা করে, এই শক্তি কত আশা করে দিন গুনেছে আপনার জন্য, পদপানে চেয়ে থেকেছে। আপনি সেটা জানেন। তার গভীরে আপনার জন্য কত ভালোবাসা সে ধারণ করেছে আপনি জানেন না। আর আপনি কি করেছেন? আপনি কিছুই করেননি। আপনি তার সাথে ফোনে কথা বলেন, ভিডিও কলে আসেননি, একটা ছবি পাঠাননি, খালি চ্যাট করেছেন। চ্যাট করে বলেছেন যে আপনার স্বাস্থ্য ঠিক হলে, মানে আপনি স্লিম হলে তার সাথে দেখা করবেন, আপনি স্বাভাবিক হলে তার সাথে দেখা করবেন, তাই তো? সে কারণে সে অপেক্ষা করেছে আপনার জন্য, কতদিন অপেক্ষা করেছে। আর আপনি আজকে কি বেশি এসেছেন, কি সাজে এসেছেন, কি দেহ নিয়ে এসেছেন, সে আগের মতোই আপনি রয়ে গেছেন। আমার তো মনে হয় আপনার 1 কেজি ওজনে কমেনি, বরং আরো বেড়ে গেছে বলে মনে হচ্ছে। কক্সবাজারে ওইসব জোর ঝামেলা কইরা আসার পরে আমি আর চাই নাই যে লোকটা নতুন করে একটা ভার্চুয়াল বান্ধে পড়ে, কিন্তু সে আমারে কনভিন্স করছে, বুঝাইছে। আমিও পরে চিন্তা করে দেখছি, না ঠিক আছে, একটা লোক যদি ভালোবাসার লাগে নিজের বদলাইতে পারে তাহলে তো তার ভিতরে ভালোবাসা আছে। তারপর আপনার অনেক ভালো কথা আমি শুনছি, মাইনাও নিছি, কিন্তু এখন তো আপনার কোনো কথায় কাজে মিল দেখতাছি না। বাহ, এ কে সিলসিলা, সব হয়ে গেল ফয়সালা। যে ব্যাটম্যান শক্তির সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু শক্তি আমার সঙ্গে কি করেছে? নাথিং, আপনার সাথে নাথিং, কিছুই করা হয়।
এভরিথিং আমার সাথে সে অনেক কিছু করেছে। এই কি শুরু হয়েছে এইসব? আমার বাসায় আইসা আমার সামনে বইসা আমার বোনের নামে যাতা বলতেছেন আপনারা? এত বড় পরিচয় আপনাকে? এই, যা লাগা। এই ড্যানি, ভাই তুমি এখন যাও, ওর সাথে পরে কথা বলবো, যাও। যাবো, অবশ্যই চলে যাব, কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি সেই ব্যক্তি না যে সুপ্তির সাথে চ্যাটিং করেছে। হয়তো আমি হয়ে কথা বলেছে, কিন্তু সে তো আমি না। আর আমি যদি বলতাম তাহলে কখনো এই প্রতিশ্রুতি দিতাম না যে আমি আমার শরীরকে পরিবর্তন করব, আমি স্লিম হয়ে যাব। কারণ আমার শরীর নিয়ে আমার কিছু সমস্যা আছে, কিন্তু কোনো অস্বস্তি। মিঠুন, কিন্তু নজরুল ইসলাম মিঠুন সবাই এক নামে এক ডাকে চিনে, অনেকে হিরু কয়েও ডাকে। আপনি যেভাবে অপমান সূচক কথা কইতেছেন, আমার কিন্তু সহ্য করার কথা না। কিন্তু ওই ড্যানি, যা। এক্সকিউজ মি প্লিজ, আমরা কিন্তু এখানে এইভাবে আসিনি, আমরা এখানে দাওয়াতে আসছি। যেভাবে আপনি তাড়াচ্ছেন, দিস টু মাচ। নজরুল ইসলাম মিঠুন, কাম অন, যা বেটা। এখন হইছে না? ভালো হইছে না? আমি কতবার করে কইছি যে এইসব ফালতু ভার্চুয়াল জগতের মায়া ছাড়ো, এইসব জগতের লোকজন ভালো না। শোনো নাই তো আমার কথা? এখন কি করব আমি? কি করবা তোমরা? দূর ভাইয়া, এখন তুমি এসব কথা বাদ দাও তো। বাদ দিলে আবার ভালো হয় না, আবার নতুন করে শুরু করতে ভালো হয়। তোমারও কিন্তু দোষ আছে দীপ্তি। তোমার উচিত ছিল বড় বোন আর ছোট বোনটা বোঝাই না, কিন্তু তুমি বুঝাও নাই। জি ভাইজান, একদম করে না। আমি ওকে দেখে শুনে রাখি, বকাঝকা করি, সেজন্য ঠিক আছে। নাইলে মানে অনেক কিছু করে ফেলতো। ও যে ছেলে মানুষই করে ভাইজান, আপনি মানে এখন আমি এখানে বলতে চাচ্ছি। দেখেন, আমি আসলে এখন একটা কথাই কইতে চাই। আপনাকে বহুত কথা আমি শুনছি, বহুত আবদার মানছি, আর না। সুপ্তির কাহিনী তো নিজ চোখে দেখলেন, আবার নয়া কাহিনী শুরু হইলো, এইটাও দেখলেন। এখন আমার পছন্দ করা পোলা জাবেদের লগে সুপ্তির বিয়ে হইব, এবং সেটা এক সপ্তাহের ভিতরে। সত্যি? আরে সেও তো চলে গেল, দেখো তো আবার দরজা লক করে নাকি। আমি তখন বিরাট বিপদে পড়ে গেলাম, দেখে আবার আমার হাতে বাস না হয়। দাঁড়ান, কথা শেষ না করে এখান থেকে আমি যাবো না। এটা হতে পারে না। আপনি এমন একটা কথা কবেন, সেই কথা আমি পানির সঙ্গে গুলায় গুলায় খাবো। সুপ্তি কেন আপনার সাথে কথা কতে যাবেন? ব্রাদার, বিলিভ মি প্লিজ, সে আমার সাথে মেসেঞ্জারে চ্যাট করছে, আমার সাথে প্রেম করছে। প্লিজ না, আমি বিশ্বাস করি না। এখন কিন্তু আমি না হাসে পাচ্ছি না, কিন্তু 3 দিন যাবত আমি খালি হাসি যাবো। লাভ নেই কোনো। আমার 3 মান্থস তার সাথে রিলেশনস, আপনি এখন জোড়া তালি পট্টি দিলে কোনো লাভ হবে না। প্লিজ। তার মানে কি? আপনি কি করতে চাচ্ছেন? সুপ্তি আপনার সাথে সম্পর্ক করেছে, সুপ্তি আপনার সাথে কথা বলেছে? ও নো, প্লিজ, আমি সেটা বলছি না। তারপর আপনি কি করতে চাচ্ছেন? I'm saying to you, আপনার সাথে কোনো রিলেশন নেই। There is no relation to you. আমার সাথে সুপ্তি কোনো আমার সম্পর্ক সাথে নেই? রিলেশন, ইয়েস, আপনার সাথে নেই। 3 মান্থস আমার সাথে রিলেশন, আপনি সব কি আবল-তাবল বলছেন? জোড়াতালি একটা গল্প, মিথ্যে গল্প পাচ্ছেন। Why? এখন কিন্তু মনে হচ্ছে আপনার লাল কার্ড স্টেজ পার হয়ে, থানা পুলিশ পার হয়ে যেই লেভেলে আপনি এখন আছেন, আমি দুটো কাজ করতে পারি। এক, আমি ফোন দিয়ে আমার বন্ধু তিরাস মোটামুটি খবর দিতে পারি, সে এখন পাবনায় আছে। নালি পরে আপনার এক ঘুষে বেড়ে নাকের বারান্দা থেকে রক্ত প্রবাহিত করে একদম পদ্মা সেতু না পদ্মা নদী পার করে দেবানে। Stop your tongue! Stop your tongue! What are you saying? সাবধানে কথা বলবেন। সত্যির মতো একটা মেয়ে ওয়াই আপনার সাথে রিলেশন হবে? ইউ আর বুইয়া, ইউ আর বয়স্ক, ইউ আর আঞ্চলিক ভাষা দুষ্ট, আপনার সাথে কি জন্য যাবে? হ্যাঁ, তুমি তো পাইকে ঝুনা নারকেল হয়ে গেছো। হ্যাঁ, চুলের কাটিং কি করেছো তুমি? বয়স্ক মানুষের জন্য চায়নার মাইকেল জ্যাকসন সাইজেছো না? ভাই, আপনার চরিত্রটা একটু শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে যখন এতই বলার সব বলেন শুনি। আপনার চরিত্রটা হচ্ছে একজন ধর্ষক।
ও তোমার বোনের মাথা পাঠিয়ে দিয়েছে ঢিল মেরে, সে এখান থেকে ঢিল মেরেছে তোমার বোনের মাথা পাঠিয়ে দিয়েছে। আপনার এত বড় সাহস, তোমার বোনের ঢিল মেরে কপাল কেটে গেছে, দেখো কপাল কেটে গেছে, আর তুমি এখনো দেখা দেখের মধ্যে আছো। এখন তো ঘটনা ঘটা